নমস্কার বন্ধুরা, আপনারা যারা এই রোজভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে আবেদন করছেন এবং অনলাইনে আবেদন করতে গেলে আপনাদের একটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মাঝে মাঝে যে ইয়োর সার্টিফিকেট অলরেডি রেজিস্টার, অর্থাৎ আপনার এই সার্টিফিকেট নম্বরটি আগে একবার ব্যবহার করা হয়ে গেছে। তো আপনাদের যদি এরকম সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে এই সমস্যার সমাধান কিভাবে করবেন, বা আপনারা যখন এই রোজভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে যাচ্ছেন, যখন কন্টিনিউ ডকুমেন্টস আপলোড অপশানে ক্লিক করছেন, ক্লিক করার পরে আপনারা হয়তো কোনো কারণবশত বা সার্ভার ডাউনের জন্য ডকুমেন্টসটি আপলোড করতে পারছেন না। তো সেই সমস্ত আবেদনপত্রগুলি আপনারা পরে কিভাবে সাবমিট করবেন, আর আপনারা যদি অনলাইন করার সময় আপনার সার্টিফিকেটটি অলরেডি রেজিস্টার্ড দেখায়, তাহলে এই সার্টিফিকেটটি আপনারা কিভাবে সাবমিট করবেন। আর বন্ধুরা, এই রোজভ্যালির অনলাইনের যে ছোটোখাটো সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলির সমাধান কিভাবে করবেন সেটিও আজ এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখা যাচ্ছে আপনারা যখন অনলাইনে আবেদন করছেন এবং আপনাদের সমস্ত ফর্মটি ফিল আপ করার পরে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড অপশানে ক্লিক করে দিচ্ছেন, আপনাদের যে সম্পূর্ণ ফর্মটি সেটি কিন্তু সার্ভারে সেভ হয়ে যাচ্ছে এবং আপনাদের যে সার্ভারের প্রবলেমের জন্য বা কোনো কারণবশত আপনাদের যে ফর্মের ডকুমেন্টসগুলি আপলোড করতে হয় সেই ডকুমেন্টসগুলি কিন্তু আপনারা সঠিকভাবে আপলোড করতে পারছেন না। এইভাবে আপনাদের সামনে যে আপলোড অপশানটি সেটি কিন্তু ফর্ম থেকে আউট হয়ে যাচ্ছে বা ফর্মে শো করছে না, তখন কিন্তু আপনারা এই ডকুমেন্টসগুলি আর আপলোড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের যখন ফর্মটি সাবমিট করতে যাবেন তখন আপনাদের সামনে শো করবে আপলোড ইয়োর ডকুমেন্টস। অতএব আপনাদের ডকুমেন্টসটি আপলোড না করলে আপনারা কিন্তু এই ফর্মটি আর সাবমিট করতে পারবেন না। তো এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন। তো বন্ধুরা, এই রকম ধরনের সমস্যায় পড়লে আপনাদের যে ফর্মটি সেটি সাবমিট করতে গেলে আপনারা ডাইরেক্ট যে আপলোড সার্টিফিকেট অপশানটিতে ক্লিক করে আপনাদের ফর্মটি ফিল আপ করেছিলেন তার পাশে একটি ইনভেস্টর অপশান দেখতে পাবেন, সেটিতে আপনারা ক্লিক করে দেবেন। যে অপশানটির মাধ্যমে আপনারা স্ট্যাটাস চেক করেন সেটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে রোজভ্যালির সার্টিফিকেট নম্বর সেটি আপনারা বসিয়ে দেবেন। সেই সার্টিফিকেট নম্বরটি বসিয়ে দেওয়ার পরে যে ক্যাপচা কোডটি শো করবে সেই ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে আপনারা সার্চ অপশানে ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাবে আপনাদের সামনে শো করবে যে ইয়োর অ্যাপ্লিকেশান ইজ ইনকমপ্লিট, প্লিজ ইউজ দ্য বিলো লিঙ্ক টু রিসাবমিট ইয়োর অ্যাপ্লিকেশান। অর্থাৎ নিচে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনাদের যে অ্যাপ্লিকেশানটি আছে সেটি পুনরায় সাবমিট করতে বলছে। তার পরবর্তীতে আপনারা দেখতে পাবেন ক্লিক হিয়ার টু আপলোড ইয়োর সার্টিফিকেট। অতএব এই লিঙ্কটিতে আপনাদেরকে ক্লিক করে আপনাদের যে ফর্মটি আছে সেটি সাবমিট করতে বলছে। এখানে দেখার পরে এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে যে সম্পূর্ণ ফর্মটি আপনারা আগে ফিল আপ করেছিলেন সেটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে সেই অপশানটি আপনাদের সামনে চলে আসবে। সেখান থেকে আপনাদের যে ডকুমেন্টসগুলি আছে সেগুলি আপনারা আপলোড করিয়ে দেবেন। আপলোড করিয়ে দেওয়ার পরে যখন আপনারা আবার সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশানটি আর সাবমিট হবে না। দেখাবে ইয়োর অ্যাপ্লিকেশান নট প্রসিড বা টেকনিক্যাল প্রবলেম, প্লিজ ট্রাই এগেন, এইরকম কিছু শো করবে। তো আপনারা এই ফর্মটি কিন্তু আর সাবমিট করতে পারবেন না। তাই এই ধরনের সমস্যা দেখা দিলে এই সমস্ত আবেদনকারীর জন্য কিন্তু আপনারা আর পুনরায় নূতনভাবে আবেদন করতে পারবেন না। তো এই ধরনের সমস্যা দেখা দিলে আপনারা কিছুদিন অপেক্ষা করুন। এই রোজভ্যালির অনলাইন ওয়েবসাইটটিতে
খুব তাড়াতাড়ি এই ধরনের অ্যাপ্লিকেশানগুলি সাবমিট করার জন্য আপডেট দেওয়া হবে। তখন কিন্তু আপনারা পুনরায় এই অ্যাপ্লিকেশানগুলি সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। আর এই রোজভ্যালির অনলাইন সম্পর্কিত কোনো রকম সমস্যায় পড়লে বা কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, বা আমাদের ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ডাইরেক্ট SMS করে আপনাদের যে সমস্যার কথাটি আমাদেরকে জানাতে পারেন। তো বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর আপডেট সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।